আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি ভাই, আপনি ক্লাসে আসার চেষ্টা করবেন, প্রতিদিনই আমাদের ক্লাসে আসার চেষ্টা করবেন, বুঝতে পারলেন? দুদিন একটা জি, আমাদের ক্লাস তো মিস করবো না আগামী কাল ইনশাল্লাহ। দিয়ে স্টার্ট হয়েছে, আর তার আগের দিন একদিন দুয়ার ক্লাস হয় আর একদিন আপনার কোরআনের তাফসীর হয়। জি, বুঝতে পারলেন? জি জি, জি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আজকে মাখরাজ শিখবো। কি বললাম? মাখারিজ। মাখারিজের মানে উচ্চারণ, হরফের উচ্চারণ কোন স্থান দিয়ে হয়, মানে মুখের যে এই অংশটার ভিতরতে আমরা যে হরফটা মনে করেন বা উচ্চারণ করলাম, এই বাটা কোথা দিয়ে উচ্চারণ হয়, সেই উচ্চারণ শেখাটা স্থানটার নামকে বলা হয় মাখারিজ। মাখারিজ মানে বুঝতে পারছেন? মাখরিজ। জি। আচ্ছা, মাখারিজ আরবির মোট হরফ হচ্ছে 29টি, বুঝতে পারলেন? আরবির হরফ মোট জি কয়টি? 29। 29টি। 29টি। জি। আর মাখারিজ হচ্ছে কয়টি? 17টি। অর্থাৎ মনে করেন কোনোটা তিনটের মাখারিজ একই, কোনোটা দুটোর মাখারিজ একই, একই জায়গাতে উচ্চারিত হয়। তো আজকে আমরা সেই মাখারিজ শিখব। এবারে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি রহমানির রহিম। আমার সাথে সাথে পড়বেন। মিনাশ জি। রাজিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা। জিদনি। জি, মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, সর্বপ্রথম আমরা এই যে দুটো হরফ আছে, এই দুটো হরফের বলেন কি কি হরফ আছে, আপনি বলবেন। একটা ছোট একটা ছোট হামজা, একটা বড় হামজা। আচ্ছা, এটা ছোট, ছোট হামজা না, হামজা আর ছোট হা। কি বললাম? হামজা আর ছোট হা, বুঝতে পারলেন? হুম, জি জি। ভাই। তো এই হামজা হা, এই দুটো কোথা দিয়ে উচ্চারণ হয়? আমরা কিরকম উচ্চারণ করি? হামজা হা, হালাকের কণ্ঠনলীর শুরুতে একদম আমরা যেমন সিম্পল কথা বলি যে ভাই কেমন আছেন, এই যে কথাটা একদম সিম্পল ভাবে হয়, ঠিক হা এটা একদম কণ্ঠনলীর শুরুতে, মানে একদম কিরাম এই জায়গা দিয়ে আপনার, এই জায়গা দিয়ে একদম আওয়াজটা হয়, ভিতর দিয়ে না কিন্তু, এই একদম শুরু থেকেই, মানে মনে করেন জীবের, জীবের মাঝের মাঝের কিছু অংশ দিয়ে, মানে কণ্ঠনলী যেখান থেকে শুরু হয় আর কি। আমাদের এটা তো পুরো মুখ, মুখের ভিতর যেমন এই জায়গা থেকে আমাদের কণ্ঠনলী শুরু হচ্ছে। হা, হা আমাদের কোথায় দিয়ে উচ্চারণ? হা, হামজা, বুঝতে পারলেন? হামজা। জি। যেমন হামজা হা, হামজা হা। জি, একদম সিম্পল ভাবে, যেটা কণ্ঠনালীর শুরু বলা হয়। কণ্ঠনালীর শুরু মানে বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে জি। পেরেছি। আচ্ছা, এইবার হালাকের কণ্ঠনালীর মধ্যখান হইতে, মধ্যখান বলতে কোন হালাকের জায়গায়? এই যে ভিতরে যে আমাদের আল জিব আছে, আমরা যেটা জানি আল জিব, একটা ছোট্ট জিব আছে নাই ভিতরে আমাদের, জানেন হ্যাঁ, তো? জি জি একটা জি। ছোট্ট জিব আছে, ওইটা হচ্ছে মাস কি আছে, হালাকের কণ্ঠনলী, মানে কন্টিনিউ। মধ্যখান স্থান, বুঝতে পারলেন? জি। তো জি। ওইখান দিয়ে আমাদের, ওইখান দিয়ে আমাদের কি উচ্চারণ হয়? আইন আর হা, আইন আর হা, বুঝতে পারলেন? হ্যাঁ। জি। আইন হা, আইন হা, এটা দেখবেন ঠিক আমি। এই। জি, যখন উচ্চারণ করবেন দেখবেন আলজিবের একটু আপনার কোন রকম ইশারা করছে, মানে উচ্চারণ করার সময় আইন, আইন হা, হা। আমরা মনে করেন
কোনো জায়গায় তো অনেক অনেক সময় হাটা কিরকম উচ্চারণ হয় আমি বলে দিচ্ছি। দেখেন, মনে করেন আমরা এক জায়গায় তো অনেকক্ষণ দৌড়ে দৌড়ে এসেছি, দৌড়ে দৌড়ে যখন আমরা আসি তখন আমরা হাঁপাই না, অনেকটা কষ্ট হয়। আমরা যখন যে শ্বাসটা ফেলি মুখ দিয়ে, এইভাবে যখন শ্বাসটা ফেলি, তো সেই রকম জায়গায় থেকে হার উচ্চারণ হয়, হা, হা। বুঝতে পারলেন? জি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর মাখারিজ, অর্থাৎ 2 নম্বর উচ্চারণ, উচ্চারণের স্থান জি। বলা হয় যাকে। আচ্ছা, এবার 3 নম্বর মাখারিজ কি? হালাকের শেষ কণ্ঠনলী, অর্থাৎ আমাদের ভিতর দিয়ে আওয়াজটা করতে হয়, হ, হ। বুঝতে পারলেন? এবার ভিতর দিয়ে হ, কি আওয়াজ হয়? খ আর গইন, হ, গইন। গইন, জি। জি, হ, গইন, খ, খ। হয়। যখন খটা উচ্চারণ করবেন, হ, পুরো আপনার ভিতর দিয়ে আওয়াজটা আসে, হাওয়াটা তখন ভিতর দিয়ে আসে। বুঝতে পারলেন? জি। জি। আচ্ছা, এবার 4 নম্বর মাখারিজ, 4 নম্বর মাখারিজ দেখেন। আচ্ছা, মাখারিজ গুলো আপনি বুঝতে পারছেন, আমি জাস্ট বলে দিচ্ছি যে কোথায় দিয়ে কোন হরফটা উচ্চারণ হয়। 4 নম্বর মাখারিজ আপনার কি আছে? কফ। কফ। জি। এখানে কি আছে? জিভের গোড়া ও তার বরাবর উপরের তালুকের সঙ্গে লাগিয়ে। মনে করেন জিভের গোড়া মানে আমাদের এই যে জিভটা যেখানে মানে শুরু হয়েছে, এটা তো আগাটা, এটা জি। তো জিভের আগা, আমাদের এই, জি। এটা হচ্ছে জিভের আগা। আর এর ভিতরে যেখানে জিভটা শুরু হয়েছে, অর্থাৎ যেখানে আমাদের জোড়া আছে, তো সেই জি। জায়গা সঙ্গে, সেই জায়গার জিভটা উপরের, উপরের যে অংশটা আছে তার সাথে আর কি টাচ হবে, তার সাথে টাচ করে আমাদের কফটা উচ্চারণ করতে হয়, ক, 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 কফ। বুঝতে পারলেন? কফ, কফ। কফ। জি। আমাদের উচ্চারণটা কফ। তা উপরের তালুর সাথে সঙ্গে লাগিয়ে পড়তে হবে। মানে হচ্ছে উপরে কফ। জিভের গোড়ার উপরের অংশের সাথে, উপরের তালুকের সাথে লাগিয়ে, অর্থাৎ টাচ করিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? যেমন অফ, অফ। আপনি চেষ্টা করবেন, দেখবেন ওই উপরের জিভটা উপরের সাথে লাগছে, অফ, অফ, অফ। বুঝতে কফ। পারলেন? কফ। জি। জি। কফ। কফ। আচ্ছা, এইবার দেখেন কাফ। কাফটা কেমন উচ্চারণ হয়? কাফটা হচ্ছে না, জিভের গোড়া থেকে একটু আগে, অর্থাৎ সামনের দিকে এসে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুতে সঙ্গে লাগিয়ে। এটা যেমন শুরুতে একদম গোড়া দিয়ে আপনার কফ উচ্চারণ হচ্ছে, এটা সামনের দিকে কিছুটাই এসে কাফ। দেখেন, কাফ, কাফ, কফ। প্রায় মাঝ বরাবরের, একটু মাঝ বরাবরের একটু আগে। বুঝতে পারলেন? মানে শুরু, মানে গোড়া থেকে একটু দূরে এসে কাফ, কাফ। বুঝতে পারলেন? কফ। জি। কফ। আচ্ছা, এইবারে দেখেন 6 নম্বর মাখারিজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কয়টি হরফ উচ্চারিত হয়? 3টি হরফ। বুঝতে পারলেন? জিম, জি। শিন, জি। ইয়া। দেখবেন আপনি উচ্চারণ করবেন জিম, সিন, ইয়া, জিম, শিন, ইয়া। ইয়া, একই জায়গাতে, অর্থাৎ ইম। জিভের, আপনি মনে করেন জিভের আগা থেকে একটু ভিতরে, অর্থাৎ মাঝ বরাবর জিভের, মনে করেন আমাদের জিভের যে মাঝ বরাবরটা আছে, সেই মাঝ বরাবর দিয়ে এই 3টে হরফ উচ্চারিত হয়, কি কি? জিম, শিন আর ইয়া। শি। ইয়া। জি। শিনটা জিম। উচ্চারণ করেন। শি। জি। যেটাকে আমরা মোটা শি। শিন বলি, মোটা শিন, শিন, শিন। শিন। এবার হ্যাঁ। শিন। ইয়া। জি। আচ্ছা, এটা বুঝে এসছে আপনার? জি। জি। আচ্ছা, এইবারে 7 নম্বর কায়দা, 7 নম্বর মাখারিজ। এই 7 নম্বর মাখারিজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিভের গোড়ার কিনারা বলতে এই যে জিভের দুটো সাইড, এই সাইড, এই সাইড, দুটো হ্যাঁ। সাইড, দুটো সাইড কার সাথে, মানে উপরের দাঁতের সাথে লাগাতে হবে, উপরের দাঁতের যে মাড়ি আছে ওই মাড়ির সাথে লাগিয়ে, হ্যাঁ,
গোড়া মাড়ির একদম গোড়ার সাথে লাগিয়ে, মাড়ির যে পেছে আমাদের সব মাড়ির যে শেষের অংশ আছে ওই শেষের অংশের সাথে লাগিয়ে পড়তে হবে কি দদ, দদ। দ জি, দদ দদ। অদ জি, দ অদ জি, বুঝতে পেরেছেন? জি দদ দদ জি, আচ্ছা, এইবারে আমাদের ক নম্বর আছে? 8 নম্বর সবক, 8 নম্বর মাখারিজ। জি জিভায়ের জি আগের কিনারা সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, কি বললাম? জিভায়ের আগার, জিভার আগা বলতে কি আমাদের এই জিভের আগা যেটা আছে, এই আগা কিনারা, জি অর্থাৎ একদম সামনে, আমরা জিভটা একদম শুরুতে, এই জিভের আগার শুরুতেই সামনে উপরের দাঁতের সাথে মিলিয়ে পড়তে হবে লাম। এই দেখেন এইটা লা এরম ভাবে লাগবে লাম, লাম, লাম। বুঝতে লা পারলেন? জি, লা উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে পড়তে হবে লাম, লাম। বোঝাতে পারলাম? জি জি বুঝতে জি, পেরেছি এলাম আচ্ছা, আচ্ছা, এইবারে দেখেন নুন। নুন জিভায়ের আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে মিলে পড়তে হয়। মনে করেন জিভে, আমরা জিভ সাধারণত আমাদের গালের মধ্যে যেমনটা ভাবে থাকে, আমাদের দাঁতের পরেই জিভটা সাধারণত যেরকম ভাবে থাকে ঠিক তারই উপরে লাগবে আমাদের। মনে করেন আমাদের এই যে জিভটা, আমরা সিম্পল ভাবে যেমন ভাবে মুখ বন্ধ করে রাখি, আমাদের জিভটা যেমন ভাবে থাকে, মনে করেন যেমন ভাবে আমাদের জিভটা আহ মুখের ভিতরে যেমন পড়ে থাকে ঠিক তার উপরের অংশটাতে লাগাতে হবে। বুঝতে পারলেন? জি, নুন, নুন। বুঝতে পারলেন? আগাটা, জিভের আগাটা কি করতে হবে? যেরাম অবস্থায়, সাধারণ অবস্থায় থাকে তার উপরের অংশটার সঙ্গে লাগাতে হবে। নুন, নুন। জি, আচ্ছা, 10 নম্বর মাখারিজ। জিভায়ের আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিভারের আগার পিঠ বলতে মনে করেন উল্টো দিকটা, মনে করেন আমাদের জিভের যে আচ্ছা উল্টো উল্টো দিক দিকটা, র, র, ওটা বরাবর মানে বারবার র লাগাতে হবে। বুঝতে পারলেন? র জি, র, র। যেমন নুনটা উচ্চারণ হচ্ছে তার ঠিক ওই রকম ভাবে তার উল্টো পিঠটা, মানে জিভের আগার উল্টোটা, অর্থাৎ পিঠ যাকে বলে আগার জি পিঠ, তো আগার পিঠটা বরাবর মানে বারবার লাগাতে হবে। যেমন র, র, র। বুঝতে পারলেন? আমরা, র র জি, আমরা যেটা একবার নুন উচ্চারণ করছি ওটা উল্টো পিঠটা বারবার লাগাতে হবে। র, র, র। বুঝতে পারলেন? র র র জি, র, র, র। বুঝাতে পারলাম? জি জি জি, আচ্ছা, এবার 11 নম্বর সবক, অর্থাৎ 11 নম্বর মাখারিজ। দেখেন, জিভায়ের আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কয়টি উচ্চারণ হয়? ত, দাল আর তা। মনে করেন জিভের একদম আগাটা না, জিভের এই অংশটা, জিভের একদম শুরুর অংশটা, আচ্ছা, জিভের আগা সামনের উপরের দাঁতের সাথে গোড়ায় সঙ্গে লাগাতে পারতে হবে। অর্থাৎ যে দাঁতের গোড়া আছে, জিভের আগাটা নিয়ে দাঁতের গোড়ার সাথে, সামনের দাঁতের গোড়ার উপরের সাথে লাগিয়ে এই 3টে হরফ উচ্চারণ হয় কি? তা, ত, আ দাল। দেখেন, এই যে জিভ আছে, জিভটা এই উপরের যে দাঁত আছে ভিতরের ভিতরের অংশই গোড়ার সঙ্গে লাগবে। তা, 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 তা ত, তা দাল। বুঝতে পারলেন? তা জি, আচ্ছা, এইবারে দেখেন তাহলে আমাদের কত নম্বর হলো? 11 নম্বর শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এবারে 12 জি নম্বর মাখারিজ।
জিবাহের আগা সামনের নিচের দুই দাঁতের পিঠ ও আগার সঙ্গে লাগিয়ে সদ, সিন, জা এই তিনটে হরফ উচ্চারণ হয়। আচ্ছা কিভাবে জি এবার বলে দিই দেখেন। জিভায়ের আগা অর্থাৎ এই সামনের যে জিভের আগাটা আছে, ওই আগার সামনে নিচের দাঁতের সাথে একবার পিঠ লাগাতে হবে। মানে নিচে দাঁতের সাথে একবার জিভের নিচেটা একবার লাগবে, আবার উপরের সঙ্গে আবার উপরের যে মাঝখানে যে বরাবরটা আছে সেই জায়গায় আবার লাগাতে হবে। মানে উপরের দাঁতের দুটো দাঁতের মাঝখানে যে অংশ আছে সেইখানে লাগাতে হবে। কিভাবে লাগাবেন দেখেন। জি সদ, সদ, জি। শব্দ সিন, দেখেন দুটো দাঁতে একসাথে লাগছে, সিন, সিন। তিন মানে জিভটা একবার নিচেই যাবে, তিন নিচে থেকে উপরে উঠবে। জা, জি জা, আ জা, জা জা, জি। আ জা, বুঝতে পারছেন? পিজা জি। আচ্ছা তাহলে সিনটা উচ্চারণ করেন দেখি, সিনটা। তিন সিন, তিন জি। সদ, সদ, হদ হদ জি। আচ্ছা এবার 13 নম্বর মাখারিজ। 13 নম্বর মাখারিজ, দেখেন জিবাহের আগার সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। কি বললাম? জিভের আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। দেখুন, জা, জাল, জা সা, জা জ, জা জি। জ একদম দেখেন এই যে দাঁত আর এই জিভের আগা একদম বরাবর লাগবে। আর এগুলো একদম সীমিত পাতলা উচ্চারণ। যেমন দেখেন সা, এই জিভটা আর এই আ দাঁতের উপরের দাঁতের আগার সাথে, আগা আর এই দাঁতের আগা, জিভের আগা দাঁতের আগা একসাথে লাগবে। সা, জাল, জ, আ জা জা জি। আচ্ছা এইবারে 14 নম্বর মাখারিজ। নিচের ঠোঁটের ধন্যবাদ পিঠ সামনের উপরে দুই দাঁতের সঙ্গে লাগিয়ে। কি বললাম? নিচের ঠোঁটের, অর্থাৎ নিচের ঠোঁট বলতে আমাদের এই যে ঠোঁটটা, জি পিঠের সামনের উপরের দুই দাঁতের, যেমন পিঠ বলতে এই ভিতরের অংশটা, বুঝতে পারলেন? এটা আমাদের সামন, জি এটা ভিতরটা মানে ওটা পিঠ। তো পিছনের সামনের উপরের অংশের সাথে দুই দাঁতের সাথে মিলিয়ে পড়তে হবে উপরের। ফা, ফা, আ জি। ফা, ফা, বুঝতে পারছেন? আ জি। জি আচ্ছা 15 নম্বর মাখারিজ। দুই ঠোঁট হতে, দুই ঠোঁট হতে, আমাদের এখানে দাঁত জিভ কিছুই ইউজ হবে না, যা দুই ঠোঁটের গোল করে মিম পড়তে হয়, গোল করে দুই জি ঠোঁট ভিজে ভাবের অংশ নিয়ে। আর ওয়াও পড়তে হয় দুই ঠোঁটের গোল করে। আর জি মিম পড়তে হয়, মিম হচ্ছে শুকনো, অর্থাৎ আমাদের যে শুকনো অংশটা আছে, মিম, মিম, আমরা যেমন মুখ মি বন্ধ করে নিই, মিম, মিম, মিম বুঝতে পারলেন? মি আর বাটা হচ্ছে যে হুম, আমাদের ঠোঁটের ভিজে ভাবটা আছে, এই ভিজে ভাবের অংশটা হুম, আমাদের উচ্চারিত হয় কিরম, বা, বা। আমাদের আ কিন্তু ঠোঁটটা এখন বন্ধ বা হচ্ছে না, বুঝতে পারলেন? হুম, ঠোঁটটা কিন্তু বন্ধ হচ্ছে না। বা তাহলে বা। হুম, আর মিমটা যখন আমরা বলি বা তখন দেখেন মিম, 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 তখন কিন্তু আমাদের শুকনো ভাবটা এক জায়গায় হচ্ছে, দুটো শুকনো ভাব, ঠোঁটের যে উপরের যে শুকনো হুম, ভাবটা আছে এই দুটো ঠোঁটের শুকনো ভাব এক জায়গায় হয়ে যাচ্ছে, মিম, মিম। মি আর বাটা যখন উচ্চারণ মিম হচ্ছে তখন কিন্তু ঠোঁটটা বন্ধ হচ্ছে না, অর্থাৎ দুটো ভিজে ভাব, দুটো ঠোঁটের ভিজে ভাবের অংশটাকে ফাঁক দিয়ে উচ্চারণ করতে হবে। বা, বা। বা আর বা অওটা যখন বা হবে তখন দুটো ঠোঁটের, দুটো ঠোঁটটাকে কি করতে হবে, গোল করতে হবে, ওয়াও, ওয়াও। ওয়া আমরা যেমন মনে করেন বা কোন এক, জি, মনে করেন কোন একটা অদৃশ্য মানে আশ্চর্যজনক জিনিস জিনিস দেখলাম, বা খুব দর্শনীয় জিনিস দেখে আমরা তখন একটু তারিফ করি, ওয়াও নাইস, এরকম আমরা বলি না, ওয়াও,
বা আমরা বলি না ওয়াও খুব সুন্দর ওয়াও, হয়েছে এরকম বলি না, ঠিক এই ওয়াওটা ওই রকম উচ্চারণ হয় ওয়াও, ওয়াও। বুঝতে পারলেন? ওয়াও, জি, জি। ওয়াও। আচ্ছা, এবার 16 নম্বর মাখারিজ। মুখের খালি জায়গা হইতে মদ উচ্চারিত হয়। এটা হচ্ছে জি, বা, আলিফ জবর বা, বা অপেস বু, বা, বা ইয়াজের বি। এটা এই যে, পরে আসবে ইনশাল্লাহ, বলে দেবো। আপনি জাস্ট এটা শুধু শুনে রাখেন, মুখের জি, খালি জায়গা হতে মদের উচ্চারিত হয়। মদ বলতে সেটা পরে আসবে, আমরা ইনশাল্লাহ বলে দেবো। আচ্ছা, গুন্না যেটাকে বলা হয়, গুন্না হচ্ছে নাকের ভিতরে আওয়াজটাকে চেপে রাখা। আমরা যেমন গুনগুন করি না, যে এই যে এই যে নাকের ভিতরে আওয়াজটাকে চেপে রাখাকে গুন্না বলা হয়। নাকের জি, বাঁশির হইতে গুন্না উচ্চারিত হয়। বুঝলেন? নাকের ভিতরে জি, আওয়াজটাকে চেপে রেখে, আচ্ছা, মুখের ভিতরে আওয়াজটাকে চেপে রেখে নাক দিয়ে বার করাকে গুন্না বলা হয়। যেমন আমরা আম, জাম, আমরা এরকম একটা জাম, আমরা এরকম একটা আওয়াজ করি না, এই আওয়াজটাকে চেপে রাখা, চেপে রেখে নাক দিয়ে উচ্চারণটা করাকে বলা হয় গুন্না। বুঝতে পারলেন? গুন্না, জি, জি, বা আমরা কেউ যদি আমাদেরকে বলে যে ভাই এটা করেছিস, আমরা অনেক সময় বলি হুম, বলি না যে করেছি। জি, যে এই যে উচ্চারণটা, এটাই হচ্ছে গুন্না। বুঝতে পারলেন? জি। জি, জি, বুঝতে তার মানে পারছি। আমরা হ্যাঁটা হচ্ছে মুখের ভিতরে চেপে রেখেছি, হ্যাঁটা মুখের ভিতরে চেপে রেখে আমরা গুন্নার ভাবে বলে দিয়েছি যে আমি করেছি, এরকম। বুঝতে পারলেন? জি, জি, তো বুঝতে এই ছিল পারছি, আজকে আমাদের মাখারিজের কায়দা। বুঝতে পারলেন ভাই? জি, জি। জি, তাহলে বুঝতে পেরেছি। আজকে আমাদের কি পড়লাম, মাখারিজ। তাহলে মাখারিজ কোথা দিয়ে মাকড়িজ। উচ্চারণ হয় আর কিভাবে উচ্চারণ হয় আমি বলে দিয়েছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কোনো বুঝতে সমস্যা হয়েছে? না, না, ঠিক আছে, অসুবিধা হয়নি। জি। ঠিক আছে, এবার আমরা একবার এখানে পড়াটা দেখে নেব। আচ্ছা, আপনি এখানে একবার বলেন, উচ্চারণ করেন, জাস্ট উচ্চারণ করে যান। কোথা দিয়ে উচ্চারণ হচ্ছে সেটা বলতে হবে না, আপনি জাস্ট উচ্চারণ করে যান। আমি বলে দিচ্ছি, হালাকের কণ্ঠনলী শুরুতে হা আর হামজা উচ্চারিত হয়। এবার আপনি পড়েন হা আর হামজা। হ্যালো, হা, হামজা। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, হালাকের কণ্ঠনীর মাঝখান দিয়ে হা আর আইন, এই দুটো উচ্চারিত হয়। আপনি এই দুটো আরেকবার পড়েন। হা, গইন, আইন, 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 গইন, আইন, আইন, হা। গইন, আইন গইন নয়, আইন আইন, হা, এই দুটো উচ্চারণ করতে হবে। আইন, যেহেতু এটা মাখারিজ জি, পড়া হচ্ছে, বুঝতে পারলেন? মাখারিজ যখন পড়বো আমরা, জি, যে দুটো মাখারিজ থাকবে আমরা সেই দুটো মাখারিজ পড়বো। জি। জি। আচ্ছা, তাহলে এটা বলেন, আইন একটা একটা করে পড়েন। আইন, হা, জি, হা, আইন, হা, 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 হা। হা, জি। আপনি একদম গলা ছেড়ে পড়বেন, বুঝতে পারলেন? যত গলা ছেড়ে পড়বেন তত উচ্চারণ ভালো হবে। আচ্ছা, এইবারে দেখেন গইন আর খ, এটা হচ্ছে আপনার জিবাহের একদম কণ্ঠনলীর শেষ দিয়ে উচ্চারিত হয়। হালাকের কণ্ঠনলীর শেষ দিয়ে, শেষ অংশ দিয়ে। গইন, জি, খ, গইন, গইন, ক, খ। জি। খ, খ, আচ্ছা, কফ, কফটা উচ্চারণ করেন কফ, জিবের মাঝ বরাবর কফ, জি, জিবের গোড়া। কফ, 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 জিভের গোড়াটা তার উপরের তালুর অংশের সাথে লাগিয়ে পড়তে হয়। কফ, কফ। কফ, কফ, জি। আচ্ছা, তারপরে আছে কি পড়েন, কাফ, একটু আগে এসে তার সেম একই উচ্চারণ হবে, একটু আগে এসে আবার উপরের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়েন। কাফ, কাফ, জি, কাফ, মাশাল্লাহ। আচ্ছা, তারপরেরটা দেখেন, জিম, শিন, ইয়া, জিবের মধ্যাংশের সাথে উপরের তালুর সাথে মিলিয়ে পড়তে হয়। এবার আপনি পড়েন, জিম। জি- শিন, ইয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে সোহেল ভাই, মাশাল্লাহ। আচ্ছা, দোয়াদ, দোয়াদটা হচ্ছে জিবের গোড়া, অর্থাৎ জিবের গোড়ার কিনারা, অর্থাৎ যে জিবের যে শুরুতে, তাই সেই শুরুর দুটো সাইডের অংশটাকে
উপরের মাড়ি দাঁতের সাথে মিলিয়ে পড়তে হয়। দদ, দদ। ضاد ضاد জি। ضاد আচ্ছা, লাম। লামটা হচ্ছে জিভের আগা আর আমাদের সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে পড়তে হয়। লাম, লাম। লা লাম জি। নুনটা সাধারণত যেমন জিভ থাকে আমাদের মুখের ভিতরে, সাধারণভাবে যেমন জিভ থাকে তার উপরের অংশের সাথে মিলিয়ে পড়তে হবে নুন। নুন জি। নুন আচ্ছা, এবারে র। রটা জিভের আহ, আগার পিঠ ঠিক লাগিয়ে আছে উপরের সঙ্গে বরাবর লাগাতে হবে। বুঝতে জি পারলেন? র মানে জি বারবার লাগাতে হবে র। র জি। র আচ্ছা, জিভের আগার র সামনে উপরের দাঁতের গোড়ার সঙ্গে মিলিয়ে লাগিয়ে পড়তে হয়। ত, জি দাল, তা। দাল তা জি। ত দা তা জি, মাশাআল্লাহ। আচ্ছা, সোয়াদ, সিন আর জা। জিভের আগার সামনে নিচের দাঁতের সাথে একবার পিঠ লাগিয়ে আর উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে একবার পড়তে হবে। উপরের দাঁতের সাথে উপরের উপরে সাথে একবার লাগিয়ে পড়তে হবে, যেমন সোয়াদ, সিন, স জা। সি সদ সিন দা জি, মাশাআল্লাহ। আচ্ছা, জিভের আগার সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পড়তে হয়। কি বললাম? জ, জিবে এটা জ জা জাল, জ, জাল, সা। একদম আগার সাথে, জিভেরও আগা আর দাঁতেরও আগা। জ, জাল, জ সা। আ জি। আ আচ্ছা, নিচের জ ঠোঁটের পিঠ, হুম, নিচের ঠোঁটের পিঠের সাথে লাগিয়ে উপরের দুই দাঁতের আগার সঙ্গে, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা পড়তে হবে। ফা, ফা। বুঝতে আ পারলেন? আ জি। আ পা, ফা। আমাদের উপরের যে দাঁতটা আছে ওই আ দাঁতটা কিভাবে আমাদের নিচের দাঁতের সাথে, নিচের দাঁতের পিঠ সাথে পিঠ লাগাতে হবে। ফা, ফা। জি জি। আ আচ্ছা, আ ওয়াও। আচ্ছা, ওয়াওটা উচ্চারিত হবে মুখটা গোল করে। এটা ঠোঁটের, দুটো ঠোঁটের অংশকে মিলিয়ে পড়তে হবে ঠোঁটটা গোল করে। ওয়াও, ওয়াও, আ ওয়াও। আ আউ আমরা বলি না ওয়াও, ওয়াও, এটা সেই ওয়াও। ওয়া জি। আচ্ছা, ওয়াও বাটা, বাটা ঠোঁটের ভিজে ভাব, সাধারণ আমরা যেমন কথা বলি ঠিক তেমনই ভাবে উচ্চারিত হয় বা, বা। বা বা জি। আর মিমটা বা উচ্চারণ হয় দুটো ঠোঁটের শুকনো অংশ দিয়ে, মিম, মিম। মি মিম জি, মিম মি মাশাল্লাহ। তাহলে আপনার সবক বুঝে এসেছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের পড়া থাকছে মাখারিজ। ইনশাল্লাহ আমরা আগের দিন হরকতের পড়া পড়বো ইনশাল্লাহ। তো আপনি, ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা মাখারিজের পড়া পড়লাম। আপনার এই মাখারিজ বুঝতে আর পড়তে কোনো সমস্যা আছে? না না জি অসুবিধা হয়নি জি, খুব মাশাল্লাহ। সুন্দর হয়েছে জি। আচ্ছা, যদি সমস্যা থাকে আপনি বলবেন আমাদের, ইনশাল্লাহ আমরা যথাযথ চেষ্টা করব আপনাকে বোঝানোর। আর একটা আপনার কাছে অনুরোধ করছি, আপনি আগের যে পড়াটি পড়েছিলেন আপনি যত পারবেন আপনি সময় মতো এই পড়াটি শোনানোর চেষ্টা করবেন। বুঝতে পারলেন? যে কোনো, যে কোনো রকম ভাবে মনে করেন এখানে আপনি আলিফ বা তা শোনাবেন, এখানে আলিফ বা তাটা শোনাবেন। যত পারবেন সহিভাবে শোনানোর চেষ্টা করবেন, উচ্চারণটা ভালোভাবে করার চেষ্টা করবেন। যেমন আমরা পড়েছি সিন, শিন, সোয়াদ, দদ, জা, ত, জ, আইন, গইন, ফা, ফা। এইরকম ভাবে পড়ার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? জি। তবে পড়াটি শোনাবেন অবশ্যই, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা সারাদিনে যখনই সময় পাবেন আপনারা পড়াটি শোনাবেন ইনশাল্লাহ। আমরা ভুল গেলে আবার আমরা রিপিটে বলে দেবো যে আপনার কোনটা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সবাইকে এই পর্যন্ত থাকছে। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই একাডেমির জন্য দোয়া জি করবেন। আর আপনাদের যে আপনাদের এই যে ক্লাসের ভিডিও রেকর্ডিং আপনাদের ইউটিউবে আপলোড হয়, ইনশাল্লাহ সেটির লিঙ্কও আপনাদের গ্রুপে চলে যাবে, আপনারা দেখবেন এবং শেয়ারও করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করবেন, যাতে তারাও এই জি একাডেমির মধ্যে আমাদের সাথে আমাদের আপনাদের মতো কোরআনুল কারীম শিখতে পারে। বুঝতে পারলেন ভাই? জি, বুঝতে পেরেছি। জি ভাই, তাহলে দোয়া করবেন।